টুনি ছিল খুব চঞ্চল আর কল্পনাপ্রবণ। সে ছোট্ট একটি জঙ্গলে বাস করত। একদিন বিকালে টুনি উঠতে উঠতে আবিষ্কার করলো এক অদ্ভুত গাছ। গাছটার পাতা বদলে গাছে ঝুলছে রং বেরঙের আইসক্রিম, লাল নীল হলুদ সবুজ সব রকমের আইসক্রিমে ভরা সেই গাছ দেখে টুনি বিস্ময়ে হতবাক হয়ে গেল। কৌতূহল সামলাতে না পেরে সে কাছে গিয়ে একটি আইসক্রিম ধরতেই গাছ কথা বলল, কে তুমি ছোট্ট মেয়ে? টুনি ভয়ে পিছু হটল, কিন্তু গাছটি হাসি মুখে বলল, ভয় পেও না, আমি আইসক্রিম গাছ। তবে আমার কিছু নিয়ম আছে, তুমি একদিনে একটা আইসক্রিমের বেশি নিতে পারবে না, আর কারো সাথে এই গাছের কথা শেয়ার করলে গাছটি অদৃশ্য হয়ে যাবে। টুনি তো মহা খুশি। প্রতিদিন স্কুল থেকে ফিরে সে গাছের কাছে যেত, তার পছন্দের আইসক্রিম বেছে নিত এবং মজা করে খেত। কিন্তু একদিন তার সেরা বন্ধু টোনাকে আইসক্রিম গাছের কথা না বলে থাকতে পারল না। টোনা সব কথা শুনে বিশ্বাস করতে চাইল না, তাই টুনি তাকে নিয়ে গেল গাছটার কাছে। টোনা অবাক হয়ে বলল, আরে আরে, এ তো সত্যি অসাধারণ, কিন্তু আমি তো আজ কোনো আইসক্রিম খেতে পারবো না। গাছ তো বলেছে শুধু তুমি খেতে পারবে। টোনা টুনির কথা শুনে কষ্ট পেল। তখন তার মাথায় এক বুদ্ধি এলো। পরের দিন টুনি গাছের কাছে গিয়ে বলল, তুমি কি আমার বন্ধুদের জন্য আইসক্রিম বানাতে পারো? গাছটি বলল, তুমি তোমার আইসক্রিমের সুযোগ বন্ধুকে দিতে পারো, কিন্তু মনে রেখো তোমার প্রতিদিনের আইসক্রিম ত্যাগ করতে হবে। টুনি রাজি হয়ে গেল। সেই দিন থেকে সে তার বন্ধুদের আইসক্রিমের আনন্দ ভাগাভাগি করতে লাগলো। তাদের খুশি দেখে টুনি আরো খুশি হয়ে উঠল। কিন্তু একদিন গাছটি চুপচাপ হয়ে গেল। টুনি গাছের কাছে গিয়ে বলল, তুমি কথা বলছো না কেন? গাছটি বলল, আমি জানি তুমি খুব ভালো মেয়ে, তাই এবার আমি তোমাদের গ্রামের সবার জন্য একটি উপহার দেব। কাল সকালেই গাছের সব আইসক্রিম পাকা ফলের মতো ঝরে পড়বে, সবাই সেগুলো খেতে পারবে। পরের দিন গ্রামবাসী দেখে গাছটি আইসক্রিমে ভরে গেছে। সবাই আনন্দে মেতে উঠল। টুনি বুঝল, আনন্দ ভাগ করলে আরও বেড়ে যায়। তারপর থেকে টুনি ও গাছটির বন্ধুত্বের গল্প হয়ে গেল গ্রামের ছোট্ট শিশুদের প্রিয় কাহিনী। এভাবেই চলতে লাগলো টুনি ও আইসক্রিম গাছের বন্ধুত্ব।